সত্য আছে যা অবিনাশী, তাকে বলে তত্ত্ব। সেই তত্ত্ববস্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর ভক্ত, এই দুইজন জগতের সকল কিছুর ভোক্তা, আর আমরা কেবল তার কণা প্রসাদ মাত্র পেতে পারি। এই কথা মানি কি? আমরাই তো ভোক্তা সেজে বসে আছি। আমি মালিক, আমি সুখ ভোগ সম্পত্তি মান সম্মানের ভোক্তা, আমি কর্তা। আমি বলছেন না, এই জাতীয় ভাবনাকে পরিহার করতে ভগবান সতর্ক করেছেন। তা আমরা সতর্ক হব কি? ভগবান বলছেন সুরিদাং সর্বভূতানাং, এই ডিস্টার্ব করো না, বসো। সুরিদাং সর্বভূতানাং, সুরিদাং সর্বভূতানাং মানে ভগবান বলছেন যে আমার থেকে আপনজন, সুহৃদ একান্ত হৃদয়ের জন আর কাউকে ভেবো না। এ বাণী আমরা কি এর তত্ত্ব কি আমরা ধারণ করি যে আমায় ছাড়া জগতে কাউকে একান্ত আপন করতে যেও না, মমতা ভালোবাসা অন্যকে দিতে যেও না। সুহৃদং সর্বভূতানাং, ভগবান বলছেন জ্ঞাতামাং শান্তিমিষ্ঠতি, যদি শান্তি পরাশান্তি কল্যাণ পেতে চাও তাহলে এই কথাটি সুদৃঢ়ভাবে সিদ্ধান্তে মেনে নাও, আমি ছাড়া তোমার প্রকৃত বান্ধব সুহৃদজন জগতে কেহ নাই। জ্ঞাতামাং, এটি জানো, এটি জানার পরেই তুমি শান্তি পাবে। জ্ঞাতামাং শান্তিমিষ্ঠতি। আমাদের অবস্থা কি? জেনেও জানেনি। জেনে যদি জানতে পারতেন, এই কথাগুলো জানছি, জেনে যদি জানাতে পারতাম, নিজেকে বোঝাতে পারতাম, তত্ত্বের দ্বারা নিজেকে সিদ্ধান্তে আনতে পারতাম, এই দুর্দশা আমাদের থাকতো না। আচ্ছা, কারো চোখে ছানি পড়েছে বা চোখটা তার অসুস্থ হয়েছে, সে আকাশের দিকে তাকাচ্ছে, দেখছে কালো কালো মেঘ, উচ্ছটিকাময় নানান বর্ণের রং, বিন্দু বিন্দু নীল পিত বেগুনি। আসলে এগুলি কি আকাশে আছে, না তার চোখের দোষের কারণে এগুলি দেখছে? এগুলো তো আকাশে নাই, তার চোখের দোষের কারণে এগুলি দৃশ্যমান হচ্ছে। আচ্ছা, সে চোখ বন্ধ করে এইটুকু বুঝলো আকাশে ওই দৃশ্যাবলীগুলো নাই, আমার চোখের রোগের অসুস্থর কারণে আমি এইটা দেখছি। তেমন এই বিশ্ব সংসারে যা কিছু দেখছি এগুলি যথার্থ নয়, একমাত্র যথার্থ আমার গোবিন্দ ভগবানের পাদপদ্ম, এগুলি যথার্থ নয়। এই ভাবনাটা তো আসতে পারে এগুলো শ্রবণ করে, বলো তাও আসবে না। আসবে না কেন? আসবে না হলো আমরা প্রকৃত কল্যাণ, প্রকৃত শান্তি চাই না। আচ্ছা, এই যে সুজন বিজনদের হরিদাস কুটির, সুরম্য অট্টালিকা, সুখ সম্ভার, সবকিছুই তো সুখের এখানে সম্ভার সাজানো, কিন্তু এই ঘরে যদি তেলা পোকা থাকে, সে কি এই খাটে অথবা এই সুরম্য গৃহে সুখ পাবে? সে খুঁজে বেড়াচ্ছে কি জানেন? ঘরের কোণে কোনো ভাঙা কলসি বা পিতলের পুরানো দিনের কলসি, জংধারা কলসি অবহেলায় ঘরের কোণে পড়ে আছে, ওই কলসির অন্ধকরময় জায়গাটায় সুখ পাবে বলে তেলাপোকা এখানে খুঁজে বেড়াচ্ছে কিনা? যে এত সুরম্য অট্টালিকা, এত সুন্দর করে সাজানো, সেখানে তোমার সুখ নেই কেন? বলে ওর সুখ অন্ধকার কোন পুরানো বস্ত্রের অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকাই হলো। তখন ভগবানকে শরীরে জানা, ভগবানের চরণকে জানাই যদি জীবের ঐকান্তিক সুখ হয়, এটি সে না জেনে অন্ধকারের এই জন্ম মৃত্যু সাত্যময় সাত্যের মধ্যে, অভজনের মধ্যে, অসাধনের মধ্যে, সাধু সঙ্গ বিহীন এই সংসার কূপের মধ্যেই সে সুখ খুঁজে বেড়াচ্ছে। তাকে কি করে, তেলা পোকাকে কি করে বোঝাবে যে অন্ধ কলসির মধ্যে, অন্ধকারের মধ্যেই, জরাজীর্ণ জংধারা কলসির মধ্যে সুখ নেই বলে ও ওইখানেই সুখ খুঁজবে কিনা? তেমনি জড়জীবের অজ্ঞানতার দ্বারা সে বুঝতে পারছে না আমার প্রকৃত সুখ হলো হরিনাম সংকীর্তনে, প্রকৃত সুখ হলো ভক্তিতে, প্রকৃত সুখ হলো ভগবত ভজনে, এটা সে বুঝতে পারছে না। এখন করণীয় কি? কাউকে যদি সর্প দংশন করে, সমস্ত রক্তকণিকায় যদি বিষক্রিয়া ক্রিয়াশীল হয়, তাহলে তার সবকিছু ওলট পালট হয়ে যায়, স্বাদ বদলে যায়। আচ্ছা, যতক্ষণ বিষ তত্ত্ব শরীরে আছে ততক্ষণ কি করে ওজা? বাঁধনটা খোলে না। খোলে কি বিষ থাকতে? যতক্ষণ বিষ তত্ত্ব আছে বাঁধন খুলে দেয় কি ওজা?
খুলে দেয় না। আর কি করে? ততক্ষণ মন্ত্র বা ঝাড়ানো বন্ধ করে না। তো বলছেন সংসার কামনা বাসনার বিষ সর্পে তোমাকে আঘাত করেছে। এখন এই বিষে যদি না মরতে চাও তাহলে সাধু সঙ্গের বাঁধন দিয়ে দাও। কি মার্মিক কথা বলেছেন, সাধু সঙ্গের বাঁধনটা দিয়ে দাও। এটা খুলো না, এটা শিথিল হতে দিও না। সাধু সঙ্গরূপ বাঁধনটা দিয়ে দাও, এটা শিথিল করো না। আর কি করবে? মন্ত্র যেন বন্ধ করো না। ঝাড়ান কাড়ান মন্ত্র বলতে থাকো, বিষ এখানো আছে। এই মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি বন্ধ করো না। এটি যেই বন্ধ করবে বাঁধন খুলে দেবে, বিষক্রিয়া উঠে এমনি তো মরা। আমরা যারা ভজন করে না তারা এমনি মরা। ন ভজন তব জানান্তি। ভগবান কি বলেছেন? মূঢ় অয়ং নাভিজানাতি। এবং বলেছেন জীবন মৃত। যারা আমার ভজন করে না, ভগবত ভজন করে না, ভগবত ভক্তিতে যাদের রতিমতি নেই, এরা জীবন্তে মরা। এরা হলো জীবন্তে মরা। এই জন্য সতর্ক করেছেন ভাগবত যে ভজনের মধ্যে থাকো, বাঁধন খুলে দিও না, সাধু সঙ্গের বন্ধন শিথিল হতে দিও না, বিষ উঠে যাবে। আর মন্ত্র এইটি বন্ধ করো না, তাহলে বিষ নামবে না। বিষকে যতক্ষণ না নামাবে মন্ত্র বন্ধ করবে না। মহামন্ত্র চৈতন্যদেব বলে গেছেন সর্বদা সর্ব অবস্থায় হরিনামকে নাও, তা নাহলে কিন্তু বিষ উঠে যাবে। গেছে তো এমনি, বাঁধনও নেই, মন্ত্রও নেই, বিষ যা ওঠার তা উঠেছে। আর সেই বিষে এখন আমরা প্রত্যেকেই জর্জরিত, বিষে আমরা জর্জরিত। এবং কি হয়? বিষটা রক্তকণিকায় মিশে গেলে নিমের পাতাও মিষ্টি লাগতে শুরু করে। সাপে কাটা রোগীকে নিমের পাতা দেবেন, বলবেন মিষ্টি লাগছে, স্বাদ বদলে যায়। আমাদেরও রুচি বদলে গেছে। এখন হরি নামে হরি কথাতে রুচি নেই, বিষয় কথাতে বিষয় ভাবনায় রুচি, স্বাদ বদলে গেছে। এটা কলিরূপ বিষয় সর্প দংশনেরই বিষের বিষয় বিষের প্রতিক্রিয়া। এই তো এখন কি করতে হবে? করণীয়টা এখন বলা হচ্ছে। সরিদাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি মিষ্টতি। এই কথার উপর বিশ্বাস আনতে হবে আপনাকে। আচ্ছা, আপনি কোনো কারণে মামলায় জড়িয়ে গেছেন, জজ কোর্টে যে জজের কাছে মামলাটা আছে, আপনি জানতে পারলেন আত্মীয়তা সূত্রে ওই জজ আপনার আত্মীয়। তো সেই আত্মীয়তার সূত্রের বন্ধনে তার কাছে যাওয়া হলো। সে বলল, আমি এজাহারে সব পড়েছি, আমি তো এই বিচার করব, আপনার ভাবনা নেই, আপনাকে ফাঁসানো হয়েছে, আগামী দিন কোর্টেই আমি রিলিজ দিয়ে দেবো। চিন্তা খুব হবে কি আপনার? চিন্তাটা হওয়ার কথা কি? আচ্ছা বাদ দিন, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে যোগাযোগ করলেন, বললেন আপনার মতো মানুষকে ফাঁসানো হয়েছে, আমি বলে দিচ্ছি। জয় না, আপনার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কোনো মামলার কারণে যদি বলে দেয়, আপনি চিন্তা করবেন না, আর আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিচ্ছি, আপনার রাতের ঘুম নষ্ট হবে না। আপনি বুঝতে পারলেন জজও যখন আপনার পরমাত্মীয় পরিচিত, আর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও যখন ভান নিয়েছেন, তখন মামলার চিন্তা আর আপনার মাথায় থাকার কথা না। গোবিন্দ কি বলছেন? সুরিদাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি মিষ্টতি। তুমি যদি এটা যথার্থ রূপে অনুভব করতে পারো যে আমি তোমার প্রকৃত বন্ধু, আমি তোমার প্রকৃত সুহৃদ আপনজন, এটা যদি জ্ঞাতামাং জানতে পারো, তাহলে তুমি শান্তি পাবে, আর তোমার দুশ্চিন্তা থাকার কথা না। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? মন্ত্রীর কথা পরিবর্তন হতে পারে, জজ জেলা জজের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, ভগবানের বাণীতে পরিবর্তন হবে কি? এইখানে বিশ্বাসটা নেই কেন যে তাকে জানলেই জীবনের মৃত্যুকে জয় করা যাবে, অশান্তিকে জয় করা যাবে। জজ বললে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, মন্ত্রী বললে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কিন্তু জজের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, মন্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী সিদ্ধান্ত হীনতায় ভোগাটা উচিত না, এটা হতে পারে না। এই জন্য ভগবানের কথায় বিশ্বাস রাখুন। জ্ঞাতমাং শান্তি মিষ্টতি সুহৃদাং সর্বভূতানাং। এইটুকুতে বিশ্বাস রাখো যে সুহৃদাং সর্বভূতানাং। কিন্তু আমাদের আস্থা এলো না, আমাদের আস্থা এলো না যে ভগবানকে আপন মনে করাটার মধ্যে দিয়ে আছে কি বলেছেন, অভূতপূর্ব তত্ত্ব এসেছে। এইটুকুন ভাগবতে বলা হচ্ছে
হরির মিত্রম বিশদ পর্থম অধর্মম ধর্ম উচ্চতে। সুপ্রসন্ন ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। শ্লোকটি অভূতপূর্ব, অশ্রুতপূর্ব, পরম মাধুর্যময়, তত্ত্বের সিদ্ধান্ত শিরোমণি, সিদ্ধান্ত মঞ্জুষা, জীবের জীবন চলার পথে, সংসার পথে আলো স্বরূপ, দিব্য আলো স্বরূপ, দিগদর্শন স্বরূপ। সেটি কি না বলছেন? হরিং মিত্রম, শ্রী ভগবানকেই নিজের আপন করো, সুহৃদ করো, প্রিয় করো। যদি করা যায় কি হবে? যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের নাম রূপ মহিমা শ্রবণ কীর্তনে সাধু সঙ্গে যদি ভগবানকে প্রিয় করা যায়, বলে বিশদ পথ্যম, বিষ অমৃত হয়ে যায়। শ্রী ভগবানকে যে হৃদয়ের জন করতে পেরেছেন, সুহৃদ করতে পেরেছেন, একান্ত আপন করতে পেরেছেন, ভাগবত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন তার জীবন বিষ অমৃত হয়ে যাবে তার জীবনে। দৃষ্টান্ত কোথায়? দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজের কাছে। তাকে বিষ দেয়া হলো, বিষটা হাতে নিয়ে ভগবানকে স্মরণ করতে করতেই বিষের মধ্যেই অমৃতময় ভগবানের প্রসাদী অবস্থান হয়ে গেল, বিষ অমৃত হয়ে গেল। মিথ্যা নয়। আমাদের জীবন তো বিষময়, কর্মফল, পাপ, মহা অপরাধের বিষে আমরা দিনরাত জ্বলছি, বিষক্রিয়ায় জর্জরিত আমাদের এই জীবন। ভগবান বলছেন হরির মিত্রম বিষম পর্থম। যদি জীবনে ভগবানকে একান্ত সুহৃদ আপন করে নিতে পারো, হৃদয়ের জন করতে পারো, ভগবান তো স্বাভাবিকই আপন, তাকে আপন করার চেষ্টা করতে হয় না, শুধু স্মৃতিটা স্মরণে এলে হয়। সুহৃদং সর্বভূতানাং। ছোটবেলায় পড়াশোনা করেছেন, একসাথে খেলাধুলো, ভজন, আর ছোটবেলার অনেক বিচিত্র স্মৃতি আপনাদের স্মৃতির মণিকোটায় ছিল। দুই বন্ধু কলেজ পর্যায়ে এসে বিচ্ছিন্ন হয়ে দুজনই চাকরি করলেন। দুজনে চাকরি করতে করতে রোগ শোকে একজন চাকরি হারালো, সর্বস্ব ধন হারালো, রিক্সা চালাচ্ছেন। আর একজন অনেক উচ্চ পদস্থ অফিসার হয়েছেন। সেই অফিসার একদিন তার নিজের দামি গাড়িতে যেতে যেতে রিক্সাওয়ালার মুখটা দেখে মনে হলো এটা চেনা কে। তার স্মৃতিপটে ভেসে এলো ছোটবেলায় বান্ধবের ঘটনা। তিনি ট্যাক্সি থেকে নেমে হাত জড়িয়ে ধরে বললেন, কেমন আছো বন্ধু? আপনি আমাকে বন্ধু বলছেন কেন? আমি টানা আলা, আমি রিক্সা আলা, ভিখারি পথের। আপনি গাড়ি থেকে নেমে বন্ধু বলে, আমাকে চিনতে পারছো না? চোখে জল এসে গেছে, আমি তোমার ছোটবেলার সাথী, আমাকে তুমি চিনতে পারছো না, অনুভব করতে পারছো না? আচ্ছা, ছোটবেলায় আমি তোমাকে কি করে একটু খেপাতাম, সেই শব্দটা উনি বললেন, জড়িয়ে ধরে বললেন, এখনো মনে রেখেছো আমায়? এখনো মনে রেখেছো? এই হয় আসলে বন্ধুত্বটা ছিল, মাঝখানে বিস্মরণ হয়ে গেছে। এখন বন্ধুত্বটা, স্মৃতিটা ফিরে পাওয়ায় দুইজন দুজনকে আলিঙ্গনবদ্ধ করে চোখের জলে ভাসতে থাকলো। ভগবান বলছেন, আমি তোমার শরীর জন, আর কেহ না, কিন্তু মাঝখানে স্ত্রী পুত্রের মমতায় ওটা ভুলে গেছো। স্মৃতিটা ফিরিয়ে আনো যে আমি তোমার আপন। স্মৃতিটা ফিরিয়ে আনো তুমি, আমি তোমার আপনজন, আর কেহ তোমার আপন হতেই পারে না। এই জন্য বলছেন, যদি হরির মিত্রম, ভগবানকে মিত্র করতে পারেন, একান্ত আপন করতে পারেন, সেখানে বলছেন বিষম্পত্তম। আর একটা হয়েছিল মীরার বেলায়, মীরাবাইকে বিষ দেয়া হলে সেটা অমৃত হয়ে গেল। আর এটা অবাক হওয়ার কি আছে? সাপের বিষ থেকে ঔষধ তৈরি করে, তো সাপের বিষ যদি জগতের মানুষ গবেষণার দ্বারা ঔষধ তৈরি করতে পারে, ভগবানকে হৃদয়ের আপন মনে করলে বিষও তার কাছে অমৃত হয়ে যায়, বিষ তার কাছে অমৃত হয়ে যায়। কি বলেছেন? সুপ্রসন্ন ঋষিকেশে, ভগবানকে যদি প্রসন্নতা দিতে পারো, আনন্দ সেবা সুখ দিতে পারো, তাহলে কি হয়ে যাবে? বিপর্যয় ও বিপরীতে, সবকিছু উল্টো হয়ে যাবে, বিপর্যয় ঘটে যাবে তোমার জীবনে। কি বিপর্যয়? বলছেন অধর্মম ধর্মম উচ্চতে। পৃথিবীতে এমন বড় কথা ভাগবত ছাড়া, গ্রন্থরাজ ছাড়া আর বলতে পারেনি।
বললেন ভগবানকে সুখ দিতে পারলে, ভগবানকে আনন্দ দিতে পারলে অধর্মটাও তোমার জীবনে ধর্ম পরিণত হয়ে যাবে। অধর্মটা ধর্ম হবে, হয় তাই কখনো দিন কখনো রাত হয়। বলছেন সর্ব অচিন্তনীয় বিচিত্র অঘটন ঘটন ভগবানের সর্বশক্তিমানত্বায় অধর্ম ধর্ম হয়ে যাবে যদি ভগবানকে আনন্দ দিতে পারেন, সুখ দিতে পারেন। দৃষ্টান্ত কোথায়? বলে দৃষ্টান্ত আছে। মামা ভাগ্নে তাদের মনের ইচ্ছা ছিল, হে রাধা মাধব একটি সুন্দর মন্দির তৈরি করে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করব যুগল বিগ্রহ আসনে, কিন্তু অর্থ নেই, অভাব। চিন্তা করলো কি করে এই অর্থের জোগাড় হবে, অর্থ ছাড়া তো মন্দির নির্মাণ হবে না, বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, সেবা পূজা হবে না। সিদ্ধান্ত নিতে নিতে দেরি হতে দেখে উতলা ব্যাকুল হয়ে জমিদার বাড়ি লুণ্ঠনের ডাকাতি করতে গেল। এটা কি ধর্ম? ডাকাতি করতে যাওয়া ধর্ম? জমিদারের সিন্ধুকে মামার মাথা বেঁধে গেল, মস্তকটা ছাড়াতে না পেরে বলছেন ভাগ্নে অস্ত্র বের করে আমার মাথাটা কেটে নিয়ে যাও, কারণ এই অবস্থায় ধরা পড়লে মন্দির আর এই জীবনে হবে না, জেলে পচে মরতে হবে, তুমিও ধরা পড়বে, কিন্তু মস্তকটা কেটে নিলে আমাকে চিনতে পারবে না, তুমিও ধরা পড়বে না, মন্দিরও হবে, আমি বেঁচে থেকে শান্তি পাবো না, মরেও শান্তি পাবো যদি আমার রাধা মাধবের মন্দির হয়। জীবগোস্বামী ভক্তি সন্দর্ভে বলছে যদি রাধা মাধবের মন্দির হয়, তাড়াতাড়ি তুমি অস্ত্রটা বের করে মাথাটা ছেদন করো। মস্তকটা কেটে অর্থ নিয়ে গিয়ে মন্দির নির্মাণ হলো। বিগ্রহ প্রতিষ্ঠার দিন ভাগ্নে কাঁদছে রাধা মাধবের চরণে, যার জন্য প্রভু তোমাকে প্রতিষ্ঠা, সে তো আজ নাই। প্রভু পারো না তোমার করুণা দিয়ে তাকে কাছে ফিরিয়ে দিতে, সেই তো সর্বস্ব দিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখে জপের মালা নিয়ে মামা বসে বসে রাধা মাধবের ভজন করছে, ধ্যান করছে। অধর্ম ধর্ম হয়ে যায়। ভগবানকে ভালোবাসলে অধর্মম ধর্মমশ্চতে, তার কাছে অধর্মটা বাইরে আমরা মাঝে মাঝে যেটা করি মনে হয় এটা অধর্ম, কিন্তু ভক্তের কাছে ভগবানকে প্রসন্নতার জন্য যা কিছু করা হয় সেগুলি হলো ধর্ম। আর ভগবানকে অপ্রসন্ন করে, ভগবানকে নিবেদন না করে যা করা হয় সেটা ধর্ম হলেও অধর্ম। আপনি মনে করছেন আপনি খুব সত্য কথা বলেন, বাপ মার সেবা করেন, লোকের দান ধ্যান করেন, লোকের বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়ান, ভগবান ভজনের আমার দরকার নেই, সাধু সঙ্গের দরকার নেই, ওই ধর্ম আপনার অধর্ম হবে যদি ভগবানকে প্রসন্ন না করতে পারেন। কোনো কাজে আসবে না ওগুলি। ওগুলিতে জগতের সম্মান হবে, বড় লোকের ঘরে পরকালে জন্মাতে পারবেন, একটু স্বর্গ সুখ পাবেন, কিন্তু এগুলি তুচ্ছ, এগুলি তুচ্ছাতি তুচ্ছ ফল। ভগবানকে ভজনের দ্বারা, সেবার দ্বারা তার আনন্দ, তার সুপ্রসন্নতা যদি না করতে পারেন, তাহলে বলছেন কোন সৎকর্ম, জ্ঞান, কর্ম, যোগ এতে ভগবান বশীভূত হয় না, এতে আপনার প্রাপ্তিও তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। এই জন্য যা কিছু করবেন তার মূলে যেন একটাই উদ্দেশ্য থাকে। এই যে ভাগবত আমি শোনাতে এসেছি, আমার উদ্দেশ্য কি থাকা উচিত? সুখদেব গোস্বামীর উদ্দেশ্য কোনটা? এখানে শ্রোতাদের মনোরঞ্জন করা, আমার খুব পাণ্ডিত্য ফলানো, আমার খুব যশ আকাশে বাতাসে বাতাসে ছড়িয়ে পড়া, এই উদ্দেশ্য পাঠকের যদি থাকে, অর্থ সম্মান, তাহলে পাঠ তার জীবনে ভক্তি এনে দিতে পারবে না, বরঞ্চ পতন এনে দেবে। উদ্দেশ্য হওয়া উচিত কি? ভগবানকে প্রসন্ন করা, ভগবত কথায় রাধারানী আনন্দ পান, গুরু বৈষ্ণব আনন্দিত হন, তাদের আনন্দের দিকে দৃষ্টি দিয়েই পাঠ, লোক মনোরঞ্জনের জন্য ভাগবত পাঠ নয়। এই জন্য সর্ব কাজে একটা লক্ষ্য যদি থাকে হরি প্রসন্নতা, ঋষিকেশ, ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, যদি সবকিছু দিয়ে তাকে প্রসন্ন করবার চিন্তা থাকে, তাহলে জীবনে হবে পরমানন্দ। সবকিছু বিপরীত হয়ে যাবে, বিপর্যয় বিপরীতে বিপর্যয়, সবকিছু বিপরীত হয়ে যাবে। বিপরীত তো হয়, বিপরীত হয়। ভগবানের এই প্রসন্নতার মধ্যে, ঋষিকেশকে প্রসন্নতার মধ্যে বিপর্যয় ঘটে যাবে। বিপর্যয় মানে আমার জীবনে যা কিছু ঘটবে অধর্ম ধর্ম হয়ে যাবে। আর কি হবে না, বারবার শাস্ত্র বলছে যে বিপর্যয় ঘটে যাবে। বিপর্যয়টা ঘটবে এই জন্য তোমার জীবনে সব বিপরীত হয়ে যাবে। তুমি যা কিছু করতে যাবে হরি প্রসন্নতার জন্য যদি করতে পারো, এর দৃষ্টান্ত
অনেক আছে, তবে বিশুদ্ধ ভক্তির দৃষ্টান্তের মধ্যে হনুমানকে আনা যায়। হনুমানের, আচ্ছা, সুগ্রীবের সাথে পরিচয় করে দিল, সকাত্ম বন্ধুত্ব দিয়ে দিল হনুমান। সেই সুগ্রীব কিষ্কিন্ধার রাজ্য নিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল, গেল কিনা? পরিচয় করিয়ে দিল কে? হনুমান। ও তো কিষ্কিন্ধার একজন, মন্ত্রী হতে পারত না সুগ্রীবের? আচ্ছা, বিভীষণের সাথে পরিচয় করে দিল, রামচন্দ্রের মহিমা জানিয়ে দিল কে? হনুমান। বিভীষণ লঙ্কার রাজ্য পেয়ে গেল। হনুমান কি পেল? ও কোন রাজার রাজ্য কি হনুমান পেয়েছেন? রামায়ণে বাল্মীকিকৃত বা তুলসী গোস্বামীকৃত রামায়ণে পেয়েছেন হনুমান কোন মন্ত্রী হয়েছে, কোন রাজ্য পেয়েছে? এমনকি রামচন্দ্র সীতাকে একদিন বলেছিল, আজকে যে তোমাকে বামে নিমিয়ে অধৈর্যার সিংহাসনে আমি বসেছি, এটাও হনুমানের দান। আমার সমস্ত কর্ম, আজ যে আমি রামচন্দ্র এখানে বসেছি, এটাও হনুমানের দান। সেই হনুমান কোন পদ নিল না কেন? আচ্ছা, রাম একদিন বলছেন, হনুমান তুমি আমার সম্মুখে দাঁড়াও তো। বলছে, সে অধিকার আমার নাই প্রভু, আমি কি করে আপনার সম্মুখে দাঁড়াবো, আমি তো আপনার দাস। এই জন্য দেখবেন রাম সীতা লক্ষণের ছবিটা যেখানে দেখবেন, হনুমানকে কখনো সামনে দেখবেন না, দেখবেন চরণের এক পাশে, এই যে বাম পাশে হাত জোড় করে চরণের কাছে বসেছে হাঁটু গেড়ে। এই ছবিটা কেন? বাল্মীকি কেন হনুমানকে এখানে রাখলেন? হনুমান বলছেন, প্রভু তোমার সম্মুখে দাঁড়াবার আমার কোনো যোগ্যতা নেই। দাস কখনো মালিকের সম্মুখে দাঁড়ায় না, তার পাশে দাঁড়ায়। এই হলো হনুমানের চরিত্র, যিনি অধৈর্যার সিংহাসনকে রামকেও বসালেন, সুগ্রীবকে কিষ্কিন্ধায় বসালেন, আর বিভীষণকে লঙ্কা রাজাধিরাজ করলেন। নিজে কোনো পদ নিলেন না, একটাই তার জীবনের লক্ষ্য, আমি রামকে আনন্দ দিতে চাই, প্রভুর সুখী আমার একমাত্র সুখ। এর ফল কি পেল হনুমান? এর ফল কি পেল জানেন? অধৈর্যার সিংহাসনে আসীন আছে রঘুপতি রাজীবলোচন নবদুর্বাদলস, হ্যাঁ, আমাদের রামচন্দ্র। পাশে বসে আছেন ভক্তি মাতা, জগত মাতা লক্ষ্মী, জানকী দেবী। জানকী এবং রাম যখন পাশাপাশি বসে আছেন, তখন হঠাৎ লক্ষ্য গেল হনুমান বারবার কৃপার দৃষ্টির থেকে প্রভু রামের বদনে তাকাতে চেষ্টা করছেন, বারবার দৃষ্টিটা রামের বদনে দিচ্ছেন। রামচন্দ্র ওনার দৃষ্টিটা লক্ষ্য করছেন, বারবার রামচন্দ্র হনুমানের দিকে, মনের সদিচ্ছা আছে হনুমানের মুখখানা দেখবে, কিন্তু তাকাতে গিয়েই সীতার দিকে ফিরে যাচ্ছেন বারবার। সীতামা এটা ফলো করেছেন, লক্ষ্য করেছেন যে হনুমানের দিকে প্রভু তাকাতে গিয়েও তাকাতে দৃষ্টি দিতে পাচ্ছেন না, বারবার সীতা মায়ের দিকে দৃষ্টি ফেরাচ্ছেন। রাত্রে শয়ন মন্দিরে মা জানকী রঘুপতি রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, প্রভু হনুমান আপনার কি হয়? হনুমান আপনার কি হয় প্রভু? রামচন্দ্র চোখটা বন্ধ করলেন, বুকের কাছে, হৃদয়ের কাছে হাত দিয়ে বলছেন, হনুমান আমার পুত্র, হনুমান আমার মানস পুত্র, ও আমারই সন্তান। বললেন, প্রভু হনুমান যদি আপনার পুত্র হয়, পুত্র পিতার দিকে যখন শ্রদ্ধার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, পিতার উচিত নয় কি সন্তানের দিকে স্নেহবৎসল দৃষ্টিতে তাকানো? আপনি কেন বারবার হনুমানের দৃষ্টি মুখের দিকে না তাকিয়ে আমার দিকে তাকাচ্ছিলেন? সারাদিন এইটা করেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই কেন? সেদিন রাম ভগবান যা বলেছিল সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। ভক্ত হৃদয়ে এই তত্ত্বগুলি বড় বড় হৃদয়কে উতাল পাতাল করে দেয়, ঝড়ের মতো সব হৃদয়কে ভেঙে চুরে দিয়ে দেয়। মনে হয় কেন তাকে ভালোবাসলাম না। রাম ভগবান তখন বলে চলেছেন, সীতা, আমার জীবনে যা কিছু কার্য, যা কিছু মঙ্গল, সব হনুমানেরই দান। সেই হনুমানকে আমি বহুবার চেষ্টা করেছি। সুগ্রীব প্রধানমন্ত্রীর পদ নিল, বিভীষণ নিল, আমিও হনুমানের দ্বারাই তো আমার সকল লঙ্কা কাণ্ড, কার দ্বারাই? সবই তো হনুমানের দ্বারাই। কিন্তু তাকে বারবার অনুরোধ করেও কোনোদিন কিছু মাত্র আমি তাকে দিতে পারিনি। বারবার হনুমান বলেছে, প্রভু এই জন্মে না, আমি জন্ম জন্ম আপনার সেবা করে যেতে চাই, আপনার চরণ সেবা করতে চাই। আমি বিনিময় কোন পদ প্রতিষ্ঠা, আমি যশ খ্যাতি চাই না, কোনোদিন কিছু চাই না। আমি তাকে দিতে পারিনি। সীতা,
তো বললেন, রাম ভগবান তখন বলছেন, এই জন্য হনুমানের কাছে আমি আজকের না জন্ম জন্মান্তরে ঋণী হয়ে গেলাম। আচ্ছা প্রভু, আপনি তার কাছে ঋণী, এই কথাটা লিখে দিচ্ছেন না কেন? তাকে হনুমান আমি তোমার কাছে ঋণী। বললেন, লেখা তো ছিঁড়ে যায়, লেখা মুছে যায়, আমি হৃদয়ে লিখে রেখেছি, হনুমানের কাছে আমি জন্ম জন্মান্তরে ঋণী। ভক্তের কাছে আসলে ভগবান ঋণী। নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের সেবা অনুরাগ ভগবান শোধ করার ক্ষমতা নেই। ভগবান কৃষ্ণ চিন্তা করে দিয়েছিলেন, শুদ্ধ ভক্তির আমাকে প্রসন্নতার জন্য একটা তুলসী পাতা দান করলে সেই ভক্তের ঋণ শোধ করবার মতো ঐশ্বর্য আমার গোলক বৃন্দাবনেও নাই, আমার কাছে নাই। ভক্তের ঋণ শোধ করবার কোন ঐশ্বর্য আমার কাছে নাই। ভগবান তখন বলেছিলেন, কৃষ্ণ ভগবান, আমি কোনো কিছু তাকে দিতে না পেরে, আমার কাছে ক্ষমতাই নেই ভক্তের সেবা ঋণ শোধ করবার, কি করো ভগবান? বললেন, কোন ঋণ পরিশোধ না করতে পেরে ওই ভক্তের কাছে আমি শেষ পর্যন্ত নিজে বিক্রি হয়ে যাই, নিজেকে বিক্রি করে দিই এই ভক্তের কাছে, আত্মবিক্রয় করে দিই ওই ভক্তের কাছে। যাদের ভালোবেসেছেন, যাদের জন্য জীবন যৌবন দিলেন, তারা এই ভালোবাসার প্রতিদান দেয় তো আপনাকে। যে ঘর বেঁধে, যে রক্তের সূত্র ধরে স্ত্রী পুত্র বন্ধু সজ্জনের জন্য জীবন কাটিয়েছেন, তাদের মধ্যেই কৃতজ্ঞতা পাবেন না, পাবেন বিপরীত বুদ্ধি। তারা কেউ আপনার সুখ চায় না, তারা চায় আপনার কাছ থেকে নিজের সুখ আদায় করে নিতে। এই জগতের একটি ধর্ম হলো আপনার কাছ থেকে তারা সুখ আদায় করে নিতে চায়, আপনাকে তারা সুখ দিতে চায় না। ভগবানের উল্টো বিপরীত। ভক্ত যেমন আমার কাছে কিছু কামনা বাসনা প্রার্থিত বস্তু চায় না, তেমন আমিও ভক্তকে কিছু না দিতে পেরে চিরদিন ভক্তের কাছে ঋণী হয়ে যাই, বিক্রি করে দিই। রাম ভগবান তখন বলছেন, কেন তাকাতে পারি না জানো শীতে? আচ্ছা, আপনি কোনো অভাবের কারণে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, অনেকগুলো টাকা, ডেট ওভার হয়ে গেছে, শোধ দিতে পারেন না। সেই ঋণগ্রস্ত ব্যক্তি নিজেকে অপরাধী জ্ঞান করে না মহাজনকে দেখলে? সামনে যদি মহাজন এসে দাঁড়ায়, বহুবার টাকা নিয়েছেন, টাকা পরিশোধ করতে সময় অতিরিক্ত বয়ে গেছে, মহাজনকে দেখলে ঋণগ্রস্ত ব্যক্তি লজ্জিত হবে কিনা? তার চোখে চোখ দিতে ক্ষমতা আছে তার? সে মাথা নত করে অবনত মস্তকে পায়ের দিকে তাকিয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আমি ঋণী, আমি পরিশোধ করতে পারিনি। রাম সীতাকে বলছেন, যেহেতু ভক্ত হনুমানের কাছে আমি ঋণী, আমি কিছুই দিতে পারিনি, তাই আমার মনে হয় হনুমান মহাজন, আমি হলাম ঋণগ্রস্ত ব্যক্তির মতো। আমি কোন সাহসে হনুমানের মুখের দিকে তাকাবো, চোখের দিকে তাকাবো? তাই সীতা, আমি চাইলেও হনুমানের দিকে দৃষ্টি দিতে পারি না, আমি ঋণী ওর কাছে। ভগবানকে ভালোবাসলে, সর্বসমর্থমান ভগবান, সেই ভক্তের কাছে ঋণী হয়ে যান। কাদের ভালোবাসলাম সারা জীবন? কাদের জন্য জীবন যৌবন সর্বস্ব অর্পণ করলাম? যার জন্য সবকিছু, তাকে ভালোবাসতে পারলাম না, তাকে কিছু দিতে পারলাম না। এই জন্য ভালোবাসার প্রথম অধিকারী তিনি। সুপ্রসন্ন ঋষিকে এসে ঠাকুর হরিদাসের কথা তো মনে পড়ে, কেন ঘর বাঁধবে না তুমি? কেন ঘর বাঁধবে না? আমি তো আমার সুখের জন্য আসিনি, এসেছি তোমায় ভালোবাসতে, তোমায় সুখ দিতে। মানুষ ঘর, স্ত্রী, পুত্র, সাজা গোজা, ভালো খাওয়া দাওয়া কিসের জন্য করে? প্রসন্ন হওয়ার জন্য, তো সুখের জন্য। হরিদাস ঠাকুর ঘর বাঁধলো না কেন? ভক্ত আসনে বসে শুনবো, এগুলোর মূল্যায়ন নেই আমাদের কাছে, কোনো মূল্যায়ন নেই। নিজের সুখের জন্য হরিদাস ঘরই বাঁধেননি। আর ঘর বাঁধেননি বিদায় তার সুখের চিন্তা ভেবে জগন্নাথের প্রসাদী বকুল দন্ত কাষ্ঠটা মহাপ্রভু বালির বুকে দিয়ে বললেন, তুমি বকুল বৃক্ষ হয়ে যাও, আমার হরিদাসকে ছায়া দিও, সুগন্ধ দিও, রোদ বৃষ্টিতে তাকে রক্ষা করো। কেন? সে তো ঘর বাঁধেনি আমার সুখের জন্য, তাকে ছায়া দিও। হরিদাস ঠাকুর জীবনে গায়ে জামা দেয়নি, জানেন? এই কথাগুলো কথা নয়, এইগুলোই আমাদের সামনে জল একটা দৃষ্টান্ত রেখে গেছেন। নিজে আচরণ করে নিজের দেহ সুখের একটা নেংটি পরে থাকতেন, যাতে
লজ্জাটা নিবারণ হয়, কারো দেওয়া কিছু গ্রহণ করতেন না। এর এই কারণে সুখের চিন্তা করলে কি হয়, বিষ্ণুপ্রিয়া দেবী তিনি পড়ে থাকেন, তার শক্তি হয়ে, তার সেবিকা হয়ে আমায় কি পালঙ্কে শয়ন করা শোভা পায় করে না। তার মানে কি, আমি আমার জীবনের আশীর্বাদ হারিয়ে ফেললাম, একান্ত আপনকে হারিয়ে ফেললাম। তাই বসনটা পরে জানিয়ে দেয় আমি আজ কাঙাল, আমি আজ পিতৃ শোকে শোকাভিভূত। ভক্তও তেমনি, ভগবানকে সুখ না দিতে পারলে নিজেও কোনো সুখের আশা। গৌর ভগবান তো ত্যাগ বৈরাগ্যের বিগ্রহ, তিনি ভালো খাননি, ভালো পড়েননি। এই জন্য বধূ বিষ্ণুপ্রিয়া, হরিদাস ঠাকুরের মতো ভক্ত, স্বরূপ দামোদরের রায়, রামানন্দের মতো এরা জমিদার রাজাদিরাজ হলে সনাতন গোস্বামী পাদেরও তো মানুষ একটা কম্বল ভিখারির কাছে দিয়ে ভিখারির কাছ থেকে ছেঁড়া কাঁথা ভিক্ষা করে নেওয়া হলো। কেন? প্রভু প্রসন্ন হবেন। তিনি ভালো খান না, ভালো পড়েন না, তো আমি পড়বো কেন? আহা, এই হলো তাকে সুখ দেওয়া, তাকে প্রসন্ন করা। আর ভগবান কোন ভক্তের মধ্যে যখন এরূপ ভাব দেখেন ত্যাগ বৈরাগ্য দ্বারা, তখনই প্রকৃত সুখময়তা আসে। আজ এই জন্য আমরা শ্রী গুরুদেবের সুখের চিন্তা করি না, আমরা সুখের চিন্তা করি না গৌর গোবিন্দের। তার সুখের ভাবনাতেই যদি দিন কাটত, হ্যাঁ, তার সুখের ভাবনাতেই দিন কাটত যদি, তাহলে আমাদের জীবন এমন করে অভিশপ্ত হয়ে ওঠে না। এই জন্য বলছেন ঋষিকেশ সুপ্রসন্নে বিপর্যয় ও বিপরীতে, পারলে তাকে আনন্দ দিতে চেষ্টা করো। জীবনের প্রতি মুহূর্তে, প্রতি শ্বাস প্রশ্বাসে, ক্রিয়া প্রতিক্রিয়ায় তাকে সুখ দিতে চেষ্টা করো। গোবিন্দ তো বলেছেন যৎ করৌষি যদন্যাসী, এই শ্লোকটা তো আমাদের সবার মুখস্থ। যা কিছু করো আমাকে অর্পণ করো, আমাকে আনন্দ দানের জন্য এটি করো, তাহলে এই জীবন হবে পরম আনন্দময়। কবে এই তত্ত্ব সিদ্ধান্ত আমার হৃদয়ে দাগ কাটবে, কবে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো আমার জীবনের যা কিছু চেষ্টা তা যেন তার সুখের জন্য হয়। যদি হয় তাহলে কি হয়, লীলা বলি বাবার কাছেই শুনবেন আপনারা। আমার লক্ষ্য কথা আর বাবার একটি কথার সমান। উনি অনুভব নন্দী, উনি দৈন্যের মূর্ত বিগ্রহ। ওনার জীবনের প্রতিটা মুহূর্তেই ভজনে কেটেছে। এই জন্য আমাদিশ এমন বিষয় শক্ত জীবের পক্ষে আপনাদের আনন্দ দেওয়া, হৃদয়ে অনুভূতি দেওয়া সম্ভব নয়। তবু এইটুকু জানাবো যে ভগবানকে ভালোবাসার মাধ্যম দিয়ে আমাদের জীবনে নেমে আসে এই বিপরীতে বিপর্যয় নেমে আসবে। কিসে জানেন? আমার ভোগ বাসনায়, পাপে, আমার আসক্তিতে বিপর্যয় নেমে আসবে, আর সুপর্যয় নেমে আসবে ভগবানকে আনন্দ দেওয়ার কারণে। অর্জুনজি, তৃতীয় পাণ্ডব অর্জুন, ভগবানের একান্ত শাখা ফুল তুলতে গেছে। যেখানে ফুলগুলো তুলছেন ঝাড়িতে, সেই বাগানটা আসলে হনুমান সুরক্ষিত করত। রামেরই স্মৃতি চিহ্নের একটি ফুল বাগান। হনুমান ছুটে এসে বলছেন, কে তুমি, কি তোমার পরিচয়? না বলে কিছু নেওয়া তো চুরি করা বলে, ফুলগুলো তুলছ অথচ আমার অনুমতি নিলে না। তো তখন বলছেন, আমি শ্রীকৃষ্ণের একান্ত অনুচর, তার দাসানুদাস তৃতীয় পাণ্ডব অর্জুন। হনুমান বললেন, অনেকদিন তোমাকে দেখবার ইচ্ছা ছিল, মনে মনে বললেন, কিন্তু মুখে বললেন তুমি তো যে কাজটি করছো অর্জুন সেটা ঠিক নয়। ফুলের বাগানের মালির বিনা অনুমতিতে ফুল নিচ্ছ, আচ্ছা এটা কার জন্য নিতে এসছো? বললেন, আমার প্রভু শ্রীকৃষ্ণকে আমি মালা পরাবো বলেই ফুলগুলো নিতে এসছি। তখন বলছে, এইটা ঠিক, যেমন গুরু তার চেলাও তো তেমন হবে। তোমার প্রভু তো চোর, বৃন্দাবনে তার উপাধি হলো চোর, সবকিছুতেই তার চুরি। তার শিষ্য তুমি, তার বন্ধু তুমি, তোমার ভিতরে তো ওই তো সংক্রামিত হবেই। তুমিও তো না বলেই ফুল চুরি করছো। হনুমান আসলে নিন্দার ছলে একটু শ্রীকৃষ্ণ গুণগান করতে চাইছে ভক্তকে সামনে রেখে। অর্জুনের এটা ভালো লাগে, তার প্রভুকে চোর বললে, তাকে চোর বললে। হনুমানকে জিজ্ঞাসা করছে, আপনার পরিচয়? বললেন, আমি রঘুপতি রামচন্দ্রের দাসানো দাস। দাস বললেন না, দাসানো কি নিরভিমান। বললেন, ও
তাহলে আপনার প্রভুর কথাও তো আমি জানি। হ্যাঁ, আপনার প্রভু তার কাঁধে সর্বদা তীর ধনুক। আচ্ছা, উনি ভগবান দাবি করেন, ওনার কাঁধে তীর ধনুক, তো একটা তীরে উনি তো একটা সেতু, লঙ্কায় যাওয়ার জন্য একটা সেতু তীরের দ্বারাই করতে পারতেন। বানর ডেকে, লোকদের ডেকে পাথর ফেলে সেতু করতে হলো কেন? জানেন, হনুমানকে বলছেন, জানেন আমি একটা তীর ছুড়লে সমুদ্রের এপার ওপার আমি সুরম্য সেতু বানিয়ে দিতে পারি। এই ক্ষমতা আপনার প্রভুর নেই? ও ছাড়বে কেন? ও ছাড়বে কেন? হনুমান তখন বলছেন, সেতু হয়তো তুমি করতে পারো, কিন্তু আমার মতো এক বানর ওই সেতুতে উঠলে ভেঙে চুরে পাতালেই পড়ে যাবে, ও সেতু সুরক্ষা হবে না। কিন্তু আমার প্রভু যে সেতু বানিয়েছেন, ওখানে আমার মতো হনুমান কোটি কোটি উঠলেও, পাহাড় পর্বত দিলেও ভাঙবে না। হনুমান তখন বলছেন, ঠিক আছে আমি তীর ছুটছি, আমার সেতুতে উঠলে যদি ভেঙে চুরে পাতালে যায়, আমি আগুন প্রজ্বলিত করে আত্মহত্যা করব, কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম। তীর ছুড়লেন, সেতু নির্মম। অর্জুন তো যেন তেন নয়, অর্জুনের বিক্রম এটি অসমর্থ। পরাক্রমশালী অর্জুনের ভগবানকে স্মরণ করে সেতু নির্মাণ করলেন। হনুমান তখন রামচন্দ্রকে স্মরণ। দুই ভক্ত এক জায়গায় হলে যা হয়, চরমে চরমে উঠে যায় তাদের লীলা, তাদের ভাবনা। হনুমান বলছেন, প্রভু আমি তোমার চরণ ছাড়া জগতে কিছু চাইনি, আমার দেহে লক্ষ যোজন বড় করে দাও, আমার দেহটা ভারী করে দাও, যাতে পৃথিবীতে রসাতলে যেতে পারে। এই রাম রাম করতে করতে নিজের শরীরকে 100 যোজন বাড়িয়ে দিয়ে উঠলে ভেঙে চুরে একেবারে পাতালে চলে গেল। হনুমান বলছে, হনুমান এসে বলছেন, এই তো বলেছিলাম না আমার প্রভুর সেতুর সাথে তোমার সেতুর তুলনা, আমার একার ভাস রইতে পারলো না। হনুমান অন্তর্যামী তার প্রাণ সখা পার্থসারথী গোবিন্দকে ডেকে বললেন, আজ আমার মুখ রক্ষা করলেন না তুমি তো আমার সব, তোমার নাম করেই তো আমার জীবনের পথ চলা, আমি এ মুখ দেখাবো না। অগ্নি প্রজ্বলিত করে উনি ঝাঁপ দিতে যাবেন। হনুমানই রাখো রাখো রাখো, আচ্ছা তোমার মরতে হবে না, ঠিক আছে তুমি যেটা বলেছো না, তোমাকে মরতে বলে না, আমি ক্ষত্রিয়, আমি যেটা বলি সেটা সুরক্ষা করি, মরবই আমি। হনুমান বলছে, এ আর এক যে সমস্যায় পড়লাম, পুড়িয়ে মারলে আমি কোথায়, ঠেকানো যাচ্ছে না। বললেন, আমি তো বলেছি তোমাকে। সঙ্গে সঙ্গে দেখলেন হিতে বিপরীত হয়ে যেতে পারে। শ্রী গোবিন্দ তখন আর ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে এসে লাঠি নিয়ে সামনে দাঁড়িয়ে, আরে রাখো রাখো, দুইজন তোমরা যুবক, একজন মরতে যাচ্ছ, একজন টেনে ধরছে, ঘটনাটা আমায় বলো। ব্রাহ্মণ রূপী গোবিন্দকে দেখে দুই ভক্তই চরণে প্রণত হলেন, পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। তখন ভগবান ব্রাহ্মণ রূপী গোবিন্দ বলছেন, আচ্ছা তোমরা যখন এই প্রতিজ্ঞাটা করো দুইজন, মাঝখানে কেউ ছিল বিচারক? বলে না, আমরা দুইজন ছাড়া কেউ ছিল। বলে তাহলে তো ওটা টিকলো না বিচারে। কোন বিচার করতে গেলে, সাক্ষী রাখতে গেলে মাঝখানে একজনকে তো সাক্ষী রাখতে হবে। আচ্ছা আমি তোমাদের একটা প্রস্তাবনা দিচ্ছি, দেখো তো গ্রহণ হয় কিনা। হনুমান বলছেন, এটাই তো চাইছিলাম, ভগবানই পাঠিয়েছে আপনাকে, নাহলে তো পুড়ে মরলে আমি সারা জীবন কলঙ্ক থাকতো। তখন বলছেন, আবার হনুমান তীর ওই পারে দিক, আবার সে তো নির্মাণ হোক, আবার তুমি ওঠো, এইবার যদি ভাঙে তাহলে তুমি মরবে, আমি সাক্ষী। হনুমান বলছে, হ্যাঁ এইটা তো একটা যুক্তি। সঙ্গে সঙ্গে হনুমান বললেন, হ্যাঁ হ্যাঁ আমি আবার রাজি, আপনি এখন ব্রাহ্মণ দেবতা সাক্ষী থাকুন, আবারও তীর দিয়ে সেতু করুক, আমি আবার উঠি। যেই না তীর দিয়ে সেতু নির্মাণ, হনুমান ও পরীক্ষার ছলে শত 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 মানে যোজন নিজেকে বিস্তার করে শক্তিশালী করে উঠলেন। কিন্তু গোবিন্দ দেখলেন হনুমানের দাস্য ভক্তি অর্জুনের থেকে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠেরই তো জয় হয়। ভগবান ব্রাহ্মণ রূপে তীরে দাঁড়ালেন, ভক্তের কলঙ্ক মর্যাদা রক্ষার জন্য যাতে ভেঙে না পড়ে, উনি কুর্ম রূপ ধরে, কচ্ছপের রূপ ধরে কাঁধে করে সেতুটা রেখে দিলেন। এই ভগবান, তাকে ভালোবাসার পরিণাম এই, তিনি ভক্তকে কখনো বিনাশ হতে দিতে পারেন না। ভক্তের মর্যাদা জানেন, ভক্ত ভগবান বলে, ভক্তের উদ্দেশ্য একমাত্র ভগবানেরই মহিমা গুণকীর্তন করা। আর ভগবান বলে দিয়েছেন, আমার জীবনে একটাই ব্রত, একটাই তপস্যা, একটাই উদ্দেশ্য, সেটা হলো ভক্তের মর্যাদা রক্ষা করা, আমার আর কিছু নেই।
আমার আর কিছু নেই, বলি সুদর্শনটাও ভক্তের জন্য। আমার মধ্যে যা কিছু দেখছো সব ভক্ত। সুদর্শন কি গোবিন্দের রক্ষার জন্য, নারায়ণের রক্ষার জন্য? ওইটাও ভক্তের রক্ষার জন্য। আমার সবকিছু কর্মাকৃতি কচ্ছপ হয়ে সেতুটা কাঁধে ধারণ করলেন। হনুমান বললেন, আমার রাম ছাড়া, আমার ভগবান ছাড়া আমার ভার বোঝা বহন করবে এমন ক্ষমতা দ্বিতীয় ব্রহ্মাণ্ডে কারোর নাই। উনি ওই পারে গিয়ে দেখলেন সমুদ্রের জলটা রক্তে লাল হয়ে গেছে। উনি মাথা নিচু করে দেখলেন স্বয়ং ভগবানই কর্মাকৃতি ধারণ করে কচ্ছপের রূপ ধরে সেতুটা কাঁধে নিয়েছেন, আর ওনার ভারে ওনার থেকে রক্তক্ষরিত হয়ে নদীর জলটা, সাগরের জলটা রক্তাভ হয়ে যাচ্ছে। ভগবানকে ভালোবাসলে এই হলো পাওয়া। তিনি ভক্তের জন্য ভক্তের বোঝাও কাঁধে নিয়ে ভক্তের মান রক্ষা করেন। এই জগতে অপমান সব থেকে পায় মানুষ ঘরের মানুষের কাছ থেকে, যন্ত্রণা জ্বালা যা পায় নিজজনের কাছ থেকে। ভগবান কাঁধে করে ভক্তের মর্যাদা রক্ষা করেন। আমাদের উত্তর ভারতে এক খুব সরল রাম ভক্ত ছিল। জন্ম থেকেই তার একটাই বাণী, কোথায় যাচ্ছ আমার রাম জানে, কি করতে যাচ্ছ আমার রাম জানে, আমার রঘুবর জানে, রঘুপতি জানে, তার প্রতি কথাই সমর্পণ আমার রাম জানে। লোক তাকে ঠাট্টা করে, কি কোথায় যাচ্ছ রাম জানে, কি খাবে রাম জানে, করে করুক, কিন্তু উনি বিশ্বাসে আঁকড়ে ধরেছেন আমার রঘুপতি রামই জানে। মেয়ে বিয়ের বিবাহ যোগ্যা হয়ে গেল। ছেলেরা এসে বলছে, বাবা মহাজনের কাছে 20,000 টাকা ধার করে আনো, 100 বছর আগের ঘটনা। 20,000 টাকা ধার করে সুদে আনো, আমরা খেটে খুটে দিয়ে দেবো, কিন্তু বোনের বিবাহ দিতে হবে। 20,000 টাকা মহাজনের কাছ থেকে ধারে সুদে এনে মেয়ের বিয়ে হয়ে গেল। 1 বছর পরে খেটে খুটে ছেলেগুলো বাবার কাছে টাকা দিল। বাবা টাকা দিতে গিয়ে বলল, সাক্ষী আনেননি, সই করবেন না? বলে, সব আমার রঘুপতি রাম জানে, টাকা নিয়ে আমাকে মুক্ত করে দিন। আমার রঘুবর জানে, রঘুবীর জানে। টাকাটা মূল খাতায় এই দুষ্ট মহাজন জমা করলো, কিন্তু এগ্রিমেন্টে জমা করেনি, ঠকাবে বলে। 1 সপ্তাহের মধ্যে কেস ঠুকে দিল। কোর্টে কেস হওয়ার পরে দুজনকে নোটিশ হয়ে ডাকানো হলো। কাঠগড়ার এপাশে মহাজন, এপাশে সেই রামচন্দ্রের সহজ সরল একান্ত দাস। কোর্টে বলছে, তুমি মহাজনকে টাকা দিয়েছিলে? বললেন, হ্যাঁ আমি দিয়েছিলাম 20,000 টাকা, খেটে খুটে আমি ওনার টাকা দিয়েছি। বললো, টাকাটা যখন দাও মাঝখানে কেউ ছিল? বলে, হ্যাঁ ছিল, আমার রঘুবীর ছিল। জজ মনে করেছে রঘুবীর নামের কোন ব্যক্তি ওর সাথে ছিল। উনি 15 দিন পর কোর্টের ডেট দিয়ে বললেন, আগামী দিনে রঘুবরকে হাজির করা হোক, রঘুবরকে হাজির করা হোক। এখন জজ তার পেশকারকে ডেকে বললেন, লোকটাকে দেখে মনে হয় বড় সরল, একে ফাঁসানো হচ্ছে, আমি টাকা দিচ্ছি, যাও না ওর গ্রামে গিয়ে, যে রঘুবর, এ তো দেখলাম খুব সহজ সরল, রঘুবরের কাছ থেকে সই করে খরচ দিয়ে এসো, যে না আগামী দিনের কোর্টে একটু সাক্ষী দিতে আসে। 2 দিন আগে পেশকার, এটা উত্তর ভারতে ঘটনা, একটা জ্বলন্ত ঘটনা, এটা গল্প নয়, উপন্যাস নয়, কোনো লেখকের লেখা নয়, রামচরিত মানসে তুলে ধরা হয়েছে তুলসীদাস গোস্বামী। তিনি তুলে ধরেছেন, এই উল্লেখ করেছেন মহাত্মারা, যে সেই দিন 2 দিন কোর্টের ডেটের আগে এসে রঘুবর কাউকে পায় না গ্রামে। রঘুবর তো রামের কথা বলেছে। একজন রাম মন্দিরে বসে জপ করছিল এক বৃদ্ধ, জয় রঘুবীর জয় রঘুবীর। বললেন, কাউকে তো পাচ্ছি না, এই রঘুবীরের নাম এর মুখে যেন এই রঘুবীর হবে। বলে, একটু সই করে দাও তো। জোর করে সই করে কাগজটা জজকে দিয়ে দিল। আসলে ও তো রঘুবীর না, ও রঘুবতের নাম জপ করছিল। কোর্টের দিন হাজির, মহাজন হাজির, আর এই সরল রাম ভক্ত হাজির। জজ ছিল হিন্দু। জজ তখন বলছে, রঘুবীরকে হাজির করা হোক। কোর্টে একজন ডাকে না জোরে জোরে, রঘুবীর হাজির হও, হাজির হও। যেই 3 বার ডেকেছে, রঘুবীর হাজির হও, রঘুপতি রামচন্দ্র একটা বৃদ্ধর বেশ ধরে হাতে লাঠি নিয়ে জজকে বলছেন, আমি এসেছি জজ সাহেব। কাঠগড়ায় উঠে হাত জোর করে বললেন, আমি সাথে ছিলাম, টাকাটা ওর মূল খাতায় জমা আছে, এগ্রিমেন্টে জমা নেই, ওকে আপনি মুক্তি দিন, ও টাকা দিয়েছে, আপনি আপনার সদস্যদের পাঠিয়ে দিয়ে নিয়ে আসুন, আপনি ওর মূল খাতাটা নিয়ে আসুন, ওতে জমা আছে, ওকে ফাঁসানো হয়েছে। মূল খাতা পরীক্ষা করে
ওই মহাজনকে তিরস্কৃত করে জরিমানা করে পাঠিয়ে দিয়ে জজ সাহেব তখন বলছেন এবার ওকে ছেড়ে দিন। জজকে বলছেন রঘুপতি রাম বিদ্ধবেশ ধরে এবার ওকে মুক্তি দিন। আস্তে আস্তে নেমে গেলেন, কিন্তু জজ দেখলেন ওনার হাতটার আলোতায় ওনার দেহের দিব্য আলোকে কোট চত্বরটা আলোকিত হয়ে গেছে, একটা দিব্য গন্ধ চারিদিকে ভেসে এসছে। উনি কোট থেকে কোট ওইখানেই বন্ধ করে নেমে গিয়ে বলছেন ওই সরল লোকটাকে আমার কাছে ডেকে আনো তো। আচ্ছা বাবা, তুমি যেদিন টাকা দিয়েছিলে ইনি কি ছিল? ইনার নাম সেই রঘুবীর? বলেন না, আমি তো আমার রাম ভগবানের কথা বলেছিলাম, তিনিই ছিলেন, ইনি না, এনাকে আমি চিনি না। জজ খুব রহস্য মনে করে গিয়ে ঘুমিয়েছেন। ঘুমাতে ঘুমাতে চিন্তা করে রঘুপতি রাম শিয়রে বলছেন, জজ আমি রয়ং রঘুপতি রামচন্দ্র, আমার ভক্তকে সুরক্ষার জন্য, মুক্তির জন্য আমি বিদ্ধবেশে তোমার কাঠগড়ায় গিয়ে তোমাকে জজ বলে হাত জোর করে অনুরোধ করেছি। আমি পরের দিন একটা ধুতি পরলেন, একটা জামা গায়ে দিয়ে স্ত্রীকে বললেন আমার চাকরি আর সংসার এখানেই শেষ, আমি বৃন্দাবনের উদ্দেশ্যে চললাম। স্ত্রী বলছে কেন? বললেন ব্রহ্মা শিব যার চরণে স্তুতি করে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, আর সেই ভগবানকে আমি কাঠগড়ায় তুলেছি, সেই ভগবানকে আমি হাত জোড় করিয়েছি। যদি চাকরি করতে হয় আমি রঘুপতির চাকরি করব। উনি বৃন্দাবনে গিয়ে পরম মহান সন্ন্যাসী হয়েছিল। ওনার নাম কি দিয়েছিল জানেন? কেউ সন্ন্যাসী বলে ডাকতো না, যশ সাধু বলে ডাকতো। সবাই তার নাম দিয়েছিল যশ সাধু। এই হলো ভগবানকে প্রসন্নতা করার